সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা মেট্রো 521161 নম্বরের একটি মাইক্রো গাড়িতে করে ঢাকা বিমানবন্দর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তার সাথে সাথে দ্রুত ওনার নিঃশর্ত মুক্তির দাবি জানাই। হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে আগামী 28/11/2024 বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ শিয়ালদা স্টেশন হইতে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল জেলা উপজেলার সকল সনাতনী সম্প্রদায়কে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানানো হচ্ছে। সংখ্যালঘুদের মা বোনের সম্ভ্রমকে প্রোটেক্ট করা যায় এবং সংখ্যালঘুর রুটি বেটি তাদের সুরক্ষা নিশ্চিত হয়, সেই জন্যে আমরা সোচ্চার হব। আগেও হয়েছি, ভবিষ্যতেও হব, এখনো হচ্ছি। এবং বাংলাদেশের আলাদা হোমল্যান্ড তো নয়, পুরো বাংলাদেশের আপনি যদি ঢাকার পুরনো ঢাকা শহরে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরনো রেকর্ড দেখেন, সেই রেকর্ডে দেখবেন 80% প্রপার্টি হচ্ছে কোন হিন্দু প্রতিষ্ঠান বা হিন্দু লোকের নামে। এখনো কি অদ্ভুত বিড়ম্বনা! স্কুলের নাম হচ্ছে মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, সেখানকার প্রিন্সিপাল একজন হুজুর, প্রিন্সিপাল হুজুর, তিনি ফতোয়া দিচ্ছেন হিজাব ছাড়া স্কুলে আসা যাবে। মানে মোক্ষদা সুন্দরী নামক কেউ একজন স্কুলের জমিদান করেছিলেন, তার নামাঙ্কিত স্কুল, অথচ ফতোয়া হচ্ছে হিজাব ছাড়া স্কুলে আসা যাবে। এই যে হিপোক্রেসি, এই যে বর্বরতা, এই যে রাক্ষস রাজ, এটা অবিলম্বে বন্ধ। এটাই আমরা চাই। আমরা শান্তিপ্রিয়, আমরা উদারবাদী, আমরা সমস্ত ধর্মমতকে ভারতে স্থান দিয়েছি, তাদেরকে ফুলতে ফলতে সহযোগিতা করেছি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছেও এই বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যের বাতাবরণ আমরা আশা করি। তারপরে পরে যে ভারত থেকে ভারতের চিকেন নেকের উপরে হামলা করবে, ওরা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাপক প্রচার এবং সেখানে সেভেন সিস্টারটা দখল করবে। ওরা বাংলাদেশের মদদে, বাংলাদেশ মদত দেবে, বাংলাদেশের মদদে ভারত থেকে সেভেন সিস্টারকে ওরা বিচ্ছিন্ন করবে। তাহলে আমাদের এই বিষয়টা ভারতের সার্বভৌমত্বের উপরে আঘাত বলে আমরা মনে করছি। দ্বিতীয়, আজকের যে মণিপুরে যে অশান্তি চলছে, এই মণিপুরের অশান্তির পিছনে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে মণিপুরের মধ্যে অশান্তি পাকানোর পুরো ছক পরিকল্পনা চলছে। তৃতীয় বিষয়, আপনারা খাগড়াগড়ে যখন বিস্ফোরণ ঘটে, বর্তমানের যে খাগড়াগড়ে যখন বিস্ফোরণ ঘটে, সেই সময় বাংলাদেশি জেএমবি যে আতঙ্কবাদী সংগঠন, জিহাদি আতঙ্কবাদী সংগঠন, তাদের লিঙ্ক ধরা পড়েছিল। আজকের বাংলাদেশের এই পরে এই যে পরবর্তী পরিস্থিতি যে তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের জেল থেকে যে জেএমবির যে আতঙ্কবাদী সংগঠন ছিল, আনসারুল বাংলা, তাদের যে আতঙ্কবাদীরা ছিল, তারা সবাই ছাড়া পেয়েছে। তাহলে ভারতবর্ষের সুরক্ষার উপরে, পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার উপরে একটা বিশাল আঘাত নেমে আসতে চলেছে আগামী দিনে। এই সমস্ত বিষয় এবং ওপার বাংলার হিন্দুর সেফ ল্যান্ড, সেফ হোমল্যান্ড যদি না সরকার সুরক্ষা দেয়, যদি না দেয়, যদি ব্যবস্থা করে তো কোনো ব্যাপার নেই, যদি না করতে পারে তার জন্য ব্যবস্থা করা ভারতবর্ষের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য, ভারতের নাগরিকদের সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। সেই জন্য আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভেবেছি এবং এই বিষয়টা নিয়ে আমরা কেন্দ্রের সরকারের সঙ্গে উপযুক্ত যে দপ্তর আছে, সেই দপ্তরের সঙ্গে উপযুক্ত বিষয়ে আমরা ব্যবস্থিতভাবে কথাবার্তা। সরকার যদি সুরক্ষিত না রাখতে পারে, তাহলে বাংলাদেশে উপযুক্ত স্বায়ত্ত শাসন ব্যবস্থার মাধ্যমে হিন্দুদের আলাদা হোমল্যান্ডের দাবি আমরা প্রবেশ করছি। সেই জন্য আগামী দিনে আমরা হিন্দুদের আলাদা হোমল্যান্ডের জন্য রাষ্ট্রসংঘ, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উপযুক্ত ব্যবস্থা নিক। কারণ মানবতাবাদী শান্তিপূর্ণ একটা হিন্দু জাতিকে নিঃশেষ হতে দিতে যাওয়া যায় না। এই জন্য আমরা আগামী দিনে এই দাবিগুলো তুলে আমরা আগামী দিনে 28 তারিখে আমরা বৃহস্পতিবার, আগামী 28 বৃহস্পতিবার, 28 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনকে আমরা ঘেরাও করব। শিয়ালদা সাউথ সেকশন থেকে আমাদের মিছিল শুরু হবে। এই মিছিলে আমরা সমস্ত আপামর সমস্ত মানবতাবাদী
সমস্ত সনাতনী ভাইদেরকে, সমস্ত বহুত্ববাদী মানুষদেরকে আমরা আহ্বান করছি, তারা সবাই যাতে এসে বাংলাদেশের মানুষদেরকে আর পাশে দাঁড়ায়, তাদের অত্যাচারের হাত থেকে তাদেরকে রক্ষা করবার জন্য, আর সবাই যেন তাদের যোগদান দেয়, এই আহ্বান রাখছি। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু জাগরণের পক্ষ থেকে নমস্কার।